কি ভাবছেন ঘরে বসে টাকা ইনকাম করা সম্ভব, তাও আবার এত? প্রযুক্তির কল্যাণ এবং নেটওয়ার্কের বিস্তৃতির কারণে আরও অনেক কিছুই সম্ভব। আমি কথা বলছিলাম বাংলাদেশ থেকে অ্যামাজনের টাকা ইনকামের কথা। বাংলাদেশ থেকে অ্যামাজনের টাকা ইনকামের কথা আসলে আমাদের প্রথম যে কথাটা মাথায় আসে সেটা হচ্ছে অ্যাফিলিয়েশনের মাধ্যমে। কিন্তু সময়ের সাথে সাথে আরও অনেক ধরনের পদ্ধতি এসেছে, যার মধ্যে আজকে আমরা দুইটা পদ্ধতি নিয়ে কথা বলবো। একটা হচ্ছে অ্যামাজন হোলসেল এফবিএ, আর একটা হচ্ছে অ্যামাজন প্রাইভেট লেভেল। যাই হোক, আমাদের প্রথমত যেটা জানা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই দুইটার মাঝখানে আসলে পার্থক্যটা কী, এবং আমাদের ইনভেস্টমেন্ট যদি কম থাকে তাহলে কোনটার দিকে যাওয়াটা আমাদের জন্য বেটার এবং কোনটার সাকসেস রেটও অনেক ভালো। প্রথমে আসি অ্যামাজন প্রাইভেট লেভেল নিয়ে। অ্যামাজন প্রাইভেট লেভেল মূলত বিল্ডিং ওন ব্র্যান্ড অথবা নিজস্ব ব্র্যান্ড তৈরি কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে। এখন এক্ষেত্রে এটা স্টার্ট করার জন্য আমাদের কী কী বিষয় অত্যন্ত জরুরি সেটার চিন্তা কিন্তু আমাদের মাথায় আসবে সবার আগে। ফর এক্সাম্পল, আমি যদি বাংলাদেশে একটা ব্র্যান্ড তৈরি করতে চাই তাহলে আমাদের কী কী রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়। প্রথমে আমাদের ট্রেড লাইসেন্স করতে হয় এবং বিআইটি থেকে অনুমতি নিতে হয়। এরপরে সেই প্রোডাক্টের মার্কেটিং করার জন্য আমাদের অ্যাড চালাইতে হয় ফেসবুকে, টিভিতে অথবা ওয়েবসাইটে। তৃতীয়ত, মানুষ যখন আপনার প্রোডাক্ট বারবার দেখবে তখনই কিন্তু তারা এটা পারচেস করার ডিসিশন নেবে, তাই না? অ্যামাজন প্রাইভেট লেভেলটাও কিন্তু অনেকটা এইরকমই। অ্যামাজন প্রাইভেট লেভেল শুরু করতে গেলেও আপনার কিছু কিছু জিনিস জানা অত্যন্ত প্রয়োজন। যেমন প্রথমেই কিন্তু আপনাকে একটা প্রোডাক্ট ডিজাইন করতে হবে, এরপর টাইটেল লিখতে হবে, ডিসক্রিপশন লিখতে হবে, ট্রেডমার্ক করতে হবে, পিপিসি ক্যাম্পেইন চালাতে হবে, এছাড়াও আপনার গিভওয়ে করতে হবে আপনার রিভিউ রেটিং বাড়ানোর জন্য। মোট কথা এটা কিন্তু মোটামুটি $10,000 থেকে $20,000 একটা ইনভেস্টমেন্টের ব্যাপার, যেটা কিন্তু আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলি থেকে অ্যাফোর্ড করা বেশ কষ্টকর। সেই সাথে এই মডেলে কিন্তু আপনি আপনার ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার সময় আপনার ক্লায়েন্টের সাথে একটা ইস্যুও ক্রিয়েট হতে পারে, কারণ আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতে যাচ্ছেন তা কিন্তু ক্লায়েন্টের। আবার এও মনে রাখতে হবে যে এই একই ধরনের প্রোডাক্ট কিন্তু হাজারো সেলার বিক্রি করতেছে, তাই এখান থেকে আপনার সেল জেনারেট করা কিন্তু বেশ কঠিন হয়ে পড়ে। কিন্তু ক্লায়েন্টকে এটা বুঝবে মোটেও না। ক্লায়েন্ট এটা কখনোই বুঝবে না যদি না ক্লায়েন্টের প্রফিট হয়। এবং সবচেয়ে বড় কথা হলো এটাতে ক্লায়েন্ট অনেক কম পাওয়া যায়, এই কারণে এটাকে আমরা বলতে পারি অনেক হাই রিস্কি মডেল। এবার আসা যাক অ্যামাজন হোলসেল এফবিএর কথা। এফবিএ মানে হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, অর্থাৎ ইনভেন্টরি, স্টোরিং সব কিছু থাকবে অ্যামাজনে। এগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হবে না। এই মডেলে আপনি বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সেল করবেন, জাস্ট লাইক ডাভ, এডিডাস, নাইকি এবং আরও হাজার হাজার ব্র্যান্ড যেগুলো অ্যামাজনে আছে। তাই এক্ষেত্রে আপনাকে নিজে থেকে কোনো ব্র্যান্ড ক্রিয়েট করতে হচ্ছে না, তাই এই ব্র্যান্ড ক্রিয়েট করার যে খরচটা এটাও কিন্তু আপনার লাগতেছে না। এবং সবথেকে বড় যে বিষয়টা হলো এই মডেলে কিন্তু আপনি শুধুমাত্র খুব সামান্য পরিমাণ ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করতে পারবেন, কারণ এই মডেলে আপনাকে কোনো টাইটেল লিখতে হচ্ছে না, কোনো ডিসক্রিপশন লিখতে হচ্ছে না এবং মোর ওভার আপনার কোনো প্রোডাক্ট ডিজাইন করতে হচ্ছে না। এছাড়াও এই মডেলের আরও একটা বড় সুবিধা রয়েছে যে উই ডোন্ট হ্যাভ টু রান এনি কাইন্ড অফ পিপিসি অ্যাডভার্টাইজমেন্ট অর গিভওয়েস, অর্থাৎ সোজা বাংলা কথায় যদি আমি বলি, আমাদের কোনো প্রকার ইনভেস্টমেন্ট লাগতেছে না কোনো রকম মার্কেটিংয়ের জন্য। তাই খুব সহজে যে কেউ কিন্তু এই মডেলে কাজ করতে পারে, কারণ ব্র্যান্ডের প্রোডাক্টের মার্কেটিং তো ব্র্যান্ড করতেছেই তাদের নিজেদের প্রোডাক্টের মার্কেটিং হিসেবে। এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্র্যান্ডের কাছ থেকে বা ব্র্যান্ডের কোনো সাপ্লায়ারের কাছ থেকে আপনাকে প্রোডাক্টগুলো কালেক্ট করতে হবে এবং অ্যামাজনে শিফট করতে হবে, এবং তারপরে বাকি সব কাজ কিন্তু অ্যামাজনের। আর এই কারণে এই মডেলটা কিন্তু অনেক কম রিস্কি একটা মডেল। এর পিছনে অবশ্য কয়েকটা কারণও আছে। সেটা হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট মানুষ ট্রাস্ট করে, ব্র্যান্ডের প্রোডাক্ট মানুষ পারচেস করতে চায় এবং ব্র্যান্ডের প্রোডাক্ট পারচেস করার মাধ্যমে মানুষের আলাদা একটা ফিলিংস কাজ করে। এবং সবথেকে বড় একটা বিষয় হলো যে মানুষ জানতেই চাইবে না যে প্রোডাক্টটা কি আপনার কাছ থেকে নিছে নাকি নাইকি অথবা এডিডাসের কাছ থেকে সরাসরি নিয়েছে। এবং এই বিজনেস মডেলে কিন্তু অনেক বেশি ক্লায়েন্ট পাওয়া যায়, যা আমাদের আগের বিজনেস মডেলের থেকে কিন্তু একেবারে বিপরীত। আর এই বিজনেস মডেলে রেজাল্ট দেখতে আমাদের কয়েক মাস সময় লাগে, কিন্তু আমি যদি অ্যামাজন প্রাইভেট লেভেলের কথা বলি সেখানে কিন্তু রেজাল্ট পেতে প্রায় 1 থেকে 2 বছরের মতো সময় লাগে। এটাই হলো মূলত অ্যামাজন হোলসেল এফবিএ এবং অ্যামাজন প্রাইভেট লেভেলের মধ্যে পার্থক্য। তাই আমরা যারা ইনভেস্টমেন্ট নিয়ে অনেক বেশি টেন্সড এবং কম সময়ে ভালো রেজাল্ট পেতে চাই তাদের জন্য এই অ্যামাজন হোলসেল এফবিএ একটা বেটার অপশন হতে পারে। এখন সবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই সবই তো বুঝলাম, কিন্তু এখন আসলে শুরু করব কিভাবে অথবা আমরা গাইডলাইন কিভাবে পাবো? আপনাদের এই সমস্যার সলিউশন নিয়ে আসছে ইকোবিস্ট। আপনি খুব সহজেই এই মডেল সম্পর্কে ecobiz.com-এ স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস ধরে ধরে শিখতে পারবেন এবং শিখে নিতে পারবেন হাতে কলমে। এবং আমরা ecobiz.com-এর কথা এত জোর দিয়ে বলার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে ইয়াসিন আরাফাত ভাই, যিনি কিনা দীর্ঘ 7 বছর যাবৎ এই মডেলে কাজ করে আসছেন এবং ফাইবার এবং আপওয়ার্কের টপ রেটেড সেলার হিসেবে আছেন। এবং তার এই দীর্ঘ জার্নিতে তার অনেক ক্লায়েন্ট এবং অনেক অ্যাকাউন্ট হ্যান্ডেল করার অভিজ্ঞতা রয়েছে। এবং ইয়াসিন আরাফাত ভাইয়ের এমন অনেক ক্লায়েন্ট আছে যারা বছরে $2 থেকে $5 মিলিয়ন পর্যন্ত সেল করে এবং তিনি নিজেও একজন সফল সেলার। আর ইকোবিস্টের সবথেকে স্ট্রং যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে তাদের সাপোর্ট সিস্টেম, কারণ তারা এই কাস্টমার সাপোর্টে অনেক বেশি জোর দেয়।
তাই এখনই দেরি না করে ecobiz.com ভিজিট করুন।